পরকিয়া করতে যাইয়া ১০০ জন জামাতের লোক ধরা পড়ছে। আসলে কারো উপরে দোষ দেওয়ার আগে সে বিষয়টা নিয়ে জানার দরকার, সে বিষয়টা নিয়ে তথ্য নেওয়ার দরকার, ভালোভাবে জানা খুব প্রয়োজন। তার মাথার মধ্যে কি আছে, গোবর না কি আছে জানি না, তো সে যে কথাটা বললো একেবারে যুক্তিহীন একটা কথা। এইসব কথার সাথে কোনো লজিক নাই, এইসব কথার সাথে বাস্তবে কোনো লজিক নেই ভাই। মানুষের উপরে দোষ দেওয়ার সিস্টেম আছে, এভাবে কি দোষ দেওয়া যায়? জামাতের উপরে মানে এরকম একটা দোষ দিয়ে দিল, জামাত একেবারে সিল মারা দোষী হয়ে গেল, বুঝেন নাই? একেবারে সিল মারা দিল আর কি জামাতের উপরে। কে কথায় আছে না যে গু খায় সব মাছে, দোষ হয় পাঙ্গাসের, ঠিক আছে? তোমরা সব শালারা এরকম করো, কিন্তু দোষ হয় জামাত শিবিরের। আরে ওরা দেশের জন্য কিছু করতে চাইতেছে, ওরা সুযোগ দাও না, ওদের পিছনে সবাই উঠে পড়ে লাগছে। পরকিয়া করতে যাইয়া দেখছি যে প্রায় ১০০-র মতো ওই জামাতের নেতা ধরা পড়ছে। পরকিয়া বিদেশে থাকে, প্রবাসী, এন কয় যে ধর্ষণের চাইতে পরকিয়া নাকি ভালো, ওনাদের দায়িত্বশীল লোকেরা বলে। আবার আওয়ামী লীগের নেতারা পালাই গেছে, হ্যার বউগো যাই ধরা পড়ছে। এন ওনাদের এই আবদুল্লাহ তাহের কয় যে আবদুল্লাহ তাহের না, জামালপুরের যে আওয়ামী লীগ এই জামাতের যে প্রার্থী এবং সভাপতি, হে বলে যে আমরা আওয়ামী লীগের নেতা যারা পালিয়ে গেছে এগো স্ত্রীদের উপর আমাদের হক আছে। হ্যাঁ, এখন এই জন্য এনসিপি যখনই জামাতে গেছে ওরা চিন্তা করে কোন সময় আমাদের উপরও হক আছে বলে ওরা সরিয়ে গেছে। মেয়ে আর নাই ওখানে, কারণ ক্ষমতা আসার জন্য সব হেগো কাছে হালাল, প্রবাসী বউ হালাল, ওই আওয়ামী লীগের নেতারা চলে গেছে হেগো বউ হক, সব হেগো হক। হালাল না হারাম ওরাটা ওরাই ভালো জানে, ঠিক আছে? তুমি মাঝখান দিয়ে তাদের নামে এরকম বদনাম রটানোর কোনো প্রয়োজন নেই, আমি দেখি না, ঠিক আছে? তো এরকম বদনাম কারো নামে ছড়ানোর আগে নিজের বগলের নিচে একটু দেখো, ঠিক আছে? তোমার নিজের বগল থেকেই গন্ধ ছড়াইতেছে। তো এরকম মানুষের গায়ে অপবাদ দিও না, ঠিক আছে? ভালো থাকো, সবাইরে ভালো রাখো।